সুপ্রিয় দর্শক, মাই টিভি পাকের ঘরে পুরো অনুষ্ঠান জুড়ে আমি থাকছি আসপেয় দিক, আর আমার সাথে থাকছে নতুন অতিথি, নতুন রেসিপি। চলুন পরিচয় হয়ে নেই। আমি তানিয়া তামান্না, ওমেন্স এন্টারপ্রেনিওর, কুকিং আর্টিস্ট, ট্রেনার, বেকারিয়ান পেস্ট্রি শেফ, ইন্টারকন্টিনেন্টাল হোটেল, ঢাকা। তানিয়া, আমার পাকের ঘরে আমার লাল্লু আছে, তোমার সাথে পরিচয় করে দিচ্ছি। লাল্লু, চলে আসো। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছো? আসসালাম, ভালো আছি। তুমি কেমন আছো? এই আন্টি আলহামদুলিল্লাহ ভালো। তুমি অনেক কিউট, ধন্যবাদ। তো আন্টি, আজকে আমাদেরকে কি খাওয়াচ্ছেন? আজকে আমি অনেক মজার একটা রেসিপি করব। সেই রেসিপিটার নাম জানবো। আজকে আপনার খুবই ডেলিশিয়াস একটা স্ন্যাক্স আইটেম। হ্যাঁ, চিকেন পাল। চিকেন পাল। আচ্ছা আচ্ছা, চিকেন পাল নামটা একটু আনকমন মনে হচ্ছে। চিকেন পাল। হ্যাঁ, ওয়াও। তো এই চিকেন পালের জন্য আমাদের উপকরণ কি কি লাগছে তুমি আমাদেরকে একটু দেখিয়ে দাও। আছে চিকেন কিমা, কর্নফ্লাওয়ার, আচ্ছা, লেমন জুস, অয়েল, টমেটো সস, বাসমতি চাল, ব্রেড কাম, হ্যাঁ এটা বাসমতি চাল, গরম মশলার গুঁড়া, আদা পেস্ট, রসুন পেস্ট, সাদা গোলমরিচ পেস্ট, লাল মরিচ গুঁড়া, আর সাদা গোলমরিচ গুঁড়া। মোটামুটি আমরা সব কিছু পেয়ে গেলাম। এখন আমাদের রান্নার পালা। আমি এখন চিকেন কিমাটাকে আমি সবগুলো দিয়ে মাখিয়ে ফেলবো। আচ্ছা, একটা স্পুন লাগবে। এই যে তুমি সব জায়গায় এরকম করো। আমরা ধরতে গেছি, পড়ে গেছি। চিকেন কিমাটাকে নিচে 1 কাপ চিকেন কিমা নিয়েছি। এখানে কিমা কতটুকু? 1 কাপ কিমা। 1 কাপ। হ্যাঁ, আমি সবটুকু মেপে নিয়েছি। 1 টেবিল চামচ আদার পেস্ট, এটা রসুন পেস্ট 1 টেবিল চামচ, হাফ টেবিল চামচ করে এগুলা। আর সাদা গোলমরিচ, এটা হচ্ছে আপনার হাফ টেবিল চামচ। হ্যাঁ, হাফ টেবিল চামচ। আচ্ছা আন্টি, সব হাফ টেবিল চামচ কেন? এই জিনিসটা তো খুব ইন্টারেস্টিং। আমার এটা হচ্ছে আপনার 1 কাপ। কিমাটা আমার পরিমাণে কম। হ্যাঁ, 1 কাপ কিমার জন্য আমি বেশি বেশি দেওয়া যাবে না, তাহলে তো আপনার আদা রসুনের গন্ধ হয়ে যাবে। ও আচ্ছা, এই জন্য আমরা সেরকম একটা পদ্ধতি বাইরে করতে আপনার লাল গোলমরিচ গুঁড়া, লাল মরিচটা গুঁড়া, শুকনো মরিচটা, এটা সাদা গোলমরিচ গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া, আর এটা লাল শুকনো মরিচ গুঁড়া যেটা, আর এটা হচ্ছে আপনার গরম মশলার গুঁড়া। ও, গরম মশলা গুঁড়া। একটু লবণ নিই, লবণটা একটু পরিমাণ মতো নিব। নামটাই অনেক সুন্দর। হ্যাঁ, নামটা সুন্দর। আর লবণ না দিলে তো আমার হয় না। এটা লবণ বেশি দিলে পরিমাণ, এটা পরিমাণ আমি লেমন জুস, লেমন জুস 1 টেবিল চামচ। হ্যাঁ, লেবু রস আমি এখানে সব মেপে রেখেছি। হ্যাঁ, তারপরে যাবে হচ্ছে 3 টেবিল চামচ। এটা নিয়ে একটু বাড়াই দিই নাকি? আমি মানে সসটা আমার খুব মজা হবে হয়তো। হ্যাঁ, 3 টেবিল চামচ যাবে টমেটো সসটা। হ্যাঁ, বুঝছি দিয়ে পাতলা হয়ে যাবে। তেলটাও দিয়ে দিবেন এখানে? তেল যাবে 2 টেবিল চামচ। হ্যাঁ, আচ্ছা, তেল কয়েক চামচ? 2 টেবিল চামচ। 2 টেবিল চামচ। ওকে। এত মেপে মেপে রান্না করা যায় না। না না, আমার আম্মা একটু বাড়তি কম এটা দিবে, কারণ রান্নার মধ্যে স্বাদের তো এরকম, ঠিক তো, একটু কম বাড়তি মিলে রান্নার স্বাদ। এবার এটারে মাখা হচ্ছে। হ্যাঁ, এটা তারপরে এটা বিস্কুটের গুঁড়া। হ্যাঁ, আচ্ছা, আমরা মাখাতে পারি না? নো, একদম না, তা যাবে না। কোনটা, এটা টোস্ট বিস্কুট নাকি মানে অন্য কোন বিস্কুট? হ্যাঁ, অল্প থাকা। এই একটা চারটে থাকো না, টোস্ট বিস্কুট। ও, টোস্ট বিস্কুট। এটা দেওয়ার কারণ হচ্ছে যদি ড্রাই হয়ে যায়, হ্যাঁ, বেশি কেমা করার কারণে এটা আপনার একটু বেশি থিকনেসটা কমে গেছে। হ্যাঁ, আর পাতলা হয়ে গেছে। টোস্ট করা টেবিল চামচ দিয়েছেন আন্টি? টোস্টটা পরিমাণ মতো, এটা পরিমাণ মতো, তোমার ওখানে যতটুকু দরকার হয় ততটুকু টেস্ট করতে হবে। আর এখানে হচ্ছে কর্নফ্লাওয়ারটা দিব, এটাও পরিমাণ মতো দিতে হবে, যতটুকু লাগবে। আচ্ছা, কর্নফ্লাওয়ারটা কেন দেয় আন্টি? এটা আপনি বাইন্ডিং করবে। আচ্ছা আচ্ছা, এই জিনিসটা অনেক জানা জরুরি, কারণ অনেকেই এই কোশ্চেনটা করে যে কর্নফ্লাওয়ারটা দিলে কি হয়। কর্নফ্লাওয়ারটা দিয়ে খাও, সুপের সময় ওখানে লাগে। কিভাবে বাইন্ডিং করে? বাইন্ডিং করেন। এবার এটা কি করা হবে আন্টি? এটাকে এখন ছোট ছোট করে বল বানানো হবে।
দিয়ে দিই এটা, পুরোটাই লাগবে। লালু একটু দেখো তো লবণটা ঠিক আছে কিনা, লাগবে কি কাঁচা খাওয়া যাবে? হ্যাঁ, একটু মুখে দিয়ে টেস্ট করতে পারো। এখানে এখন খাও, খাও। আমার মেয়ে কিন্তু অনেক টেস্ট করে। আমার এটা কাঁচা না, হ্যাঁ কিচ্ছু হয়, খেয়ে ফেলো। লবণ আর লাগবে লাগবে না, খেয়ে দেখো, খেয়ে দেখো। লেমন জুসটা ঠিক আছে কি? ঠিক আছে, সবকিছু ঠিক আছে, যাই কি আর খেতে চাবা? ওকে, এখন একটা একটু মিষ্টি মিষ্টি লাগতেছে না আম্মা? মিষ্টি মিষ্টি লাগছে না, ব্রেড গাম। এবার হচ্ছে আমরা বাসমতি চালগুলারে ওই যে সাদা চাউলের সাথে মিশাবো না আন্টি? হ্যাঁ। ওয়াও, সুন্দর তো সিস্টেমটা। আমি এটাকে বাসমতি চালটাকে ধুয়ে 20 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর পানিটা ঝরিয়ে এখানে একটু লবণ দিয়ে মেখে রেখেছি। দুইটা চাউল? না না, এটা করার আগে 20 মিনিট ভিজিয়ে রাখা হয়েছে চালটাকে। হ্যাঁ একদম। আচ্ছা আচ্ছা। সব কাজ কিন্তু চামচ দিয়ে হয় না। না না, কারণ হাতের স্বাদে আলাদা, অন্যরকম। হ্যাঁ, এখন আমি এটাকে চুলাটা চালিয়ে দেবো। হ্যাঁ, কোনটা? এটা? হ্যাঁ, স্টিম করবো, কমাই দিই। হ্যাঁ হ্যাঁ, আমি একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। হ্যাঁ, স্টেনারে, এটা স্টেনার, এটার মধ্যে আমি একটু অয়েল ব্রাশ করে নিই যাতে তোলা যাবে খুব সহজে। এটা কি করতে হবে, এখানে চালে গড়িয়ে এর মধ্যে স্টিমারে বসিয়ে দিব। ওই রাইসটা কি হবে এটার মধ্যে? রাইসটাও হবে? হ্যাঁ, এটা সিদ্ধ হয়ে যাবে। চালটা একদম ফুটে যাবে, সাদা হয়ে যাবে, মুক্তার মতো লাগবে। পাল বলে, এই জন্য পাল। আমাদের দেশে বর্ষার সময় যে কদম ফুলটা হয়, অনেকটা কদম ফুলের মতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি চালটা একটু কমান করবো, চালটা একটু কমিয়ে দিতে হবে। হ্যাঁ, ঘুরি ধরে 25 মিনিট, 20 থেকে 25 মিনিট ওয়েট করতে হবে। তোমার এই রেসিপিটা কার হাতে শেখা? এটা আমি শিখেছি সূচনা কুকিং স্কুল থেকে, শ্রদ্ধেয় শেফালি রাজ্জাক আন্টি। আচ্ছা আচ্ছা, ওনার কাছ থেকে শিখেছি। আমার প্রথম রান্নার হাতে খড়িতে আমার ছোটবেলা থেকে আমার মায়ের হাতে। আচ্ছা, তারপরে আপু ছিল, বড় আপু ওনার হাতে। আর প্রফেশনালি শেখার ক্ষেত্রে আমার সূচনা কুকিং স্কুলের ওনার যিনি শ্রদ্ধেয় শেফালি রাজ্জাক আন্টি, ওনার কাছে আমি ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন, তার কাছ থেকে। হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো রান্না করে আন্টি এবং অনেক ভালো মানুষ। এরপরে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে, ওখান থেকে ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট থেকে মানে বেকারি অ্যান্ড পেস্ট্রি উপরে আপনার এনসিসি বিপিপি 90 কোর্স কমপ্লিট করেছি। এরপরে আমি গিয়েছি আপনার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ট্রেন শেফ হিসাবে বেকারি অ্যান্ড পেস্ট্রি প্রোডাকশনের উপরে। বাহ, ওখানে তোমার এই জার্নি কত বছরের? এই তো 9 বছর চলছে। 9 বছর হয়ে গেল। 9 বছর, মাশাআল্লাহ। কিছু না কিছু কোনো কাজ করি, ভালো লাগে। হ্যাঁ আম্মা, এটা হইছে কিনা একটু দেখেন না। ধরি দেখবো। হবে, হয়নি, এখনো হয়নি। আপু চলতেছ কেন? কি হয়েছে? চিন্তা দেখছো, ওই বলতেছে আম্মা হয়েছে কিনা দেখেন তো। আবার দিব, এখানে আসলে আবার দিব। আসো আবার। এটা এমন করতে গা? থাক থাক থাক, এটা এরকম করলো কা আম্মা? এটা যদি খেতে চাও তাহলে এটা এরকম করবে, ফুসফুস ফুসফুস করবে। ভয় পেয়েছো? যদি গার মধ্যে লাগতো তাহলে তো তুমি মনে করো অসুস্থ হয়ে যেটা। দূরে যাও, দূরে যাও। আন্টি এটা ভয় পাইছে দেখছো? অনেক বেশি ভয় পেয়ে গেছে। থাক, ভয় পেও না। তোমার দেশের বাড়ি তো মানিকগঞ্জে। আমরা পাবনাতে আমার জন্ম, এখন পাবনাতে আমি বেড়ে ওঠা। ওখান থেকে পড়াশোনা আমার
পাবনা এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় থেকে আমি ম্যানেজমেন্ট অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। এরপরে আমি জব করেছি, তারপরে বিয়ে বেবি, তারপরে আর জব করতে পারিনি। পরে এই তো ট্রেনিংগুলো নিলাম। তোমার রান্নাটা এখন কত দূর? ভয় পাচ্ছিস কেন লাল্লু? এরকম মানে ডাক দেয় কেন? ডাক দেয় কেন? এটা তোমাকে ডাকে লাল্লু লাল্লু আমাকে না ধরো, এটা ধরো। এটা খাইতে কেমন মজা হইব সত্যি না? এটা হঠাৎ হঠাৎ কি ডাক দেয় উঠে? কি হচ্ছে তোমার? ভয় লাগে আমার। জানি আমাদের অলমোস্ট হয়ে গেছে। ওকে, তাহলে আমরা এখন এটাকে ওপেন করে ফেলি। এটাকে বন্ধ করে দিবা? হ্যাঁ, চুলাটা অফ করে দাও। করে দিই। এটা কেমন? এই লাল্লু, তুমি এখন পর্যন্ত চুলাটা জ্বালাতে পারো না, বন্ধও করতে পারো না। ভুলে গেছি ভয় তোমার আমার। পানিশমেন্ট এইটা। লালু এত দিনে দিনে মোটা হচ্ছে কেন আপু? এই যে তোমাদের মতো মজাদার মজা খাবার খেয়ে খেয়ে ও মোটা হয়ে যাচ্ছে। এটা আমি একটু হেল্প করি তোমাকে। অবশেষে আমাদের এবার আমাদের মোটামুটি হয়ে গেছে। দর্শক দেখছে আমরা খুব মজা করে রান্না করি। কিন্তু এটা পিছনে যে আমরা কত শুধু কষ্ট আছে। রান্নাই করি না, অনেক মজা করি। ওয়াও, কালারফুল হইছে একদম। আম্মা এটারে কেমন জানি লাগে, ওই যে মানে মোমো না, এটা হচ্ছে হ্যাঁ আসলে হ্যাঁ। এই যে ফুল বলছে না, কদম ফুল আসলে কদম ফুলের মতোই লাগে। ফ্লেভার পাচ্ছি আমি। এটা অনেক টেস্টি আছে। তাই না? মানে একটু মানে ওই যে বাসমতি চালের যে ফ্লেভারটা ওইটা আসতেছে আর কি, পোলাও পোলাও একটা ফ্লেভার। এখন হচ্ছে খাওয়ার পালা। আরে বাবা, এখন ভয় পাইছি, এখন খাবো। ভয় পাইছে, এখন খাবার। এখন খাবো। যদি তোমার আন্টি তোমাকে খেতে দেয় তাহলে। আন্টি খেতে দিবেন না আপনি আমাকে? অনেক বেশি ডায়েট করছো কিন্তু, শুকাই গেছো। আমি শুকাই গেছো। হ্যাঁ, আম্মা কি বললো এটা আন্টি? বুঝলাম না, আমি শুকাই গেলাম? তার মানে আমার আম্মার ঘাটতি আছে, আম্মা আমার ঠিক মতো খাওয়াইতেছে না আমারে। তোমাকে কি বলছে তুমি তো বোঝো না, বাংলা ভাষাও বুঝো না ঠিক মতো। তাহলে আম্মা কি বলছে? কি বলতেছে তুমি বুঝো না? তুমি অনেক শুকায় গেছো। তুমি কি শুকনা? তুমি তো একটা ড্রাম। মোটা হয়েছি আর কি আগে। আচ্ছা, এটা হচ্ছে লেটুস পাতা না আন্টি? হ্যাঁ, লেটুস পাতা। তুমি শুকাইলে আমার জন্য খারাপ লাগবে। হ্যাঁ, আম্মা আমার ঠিক মতো আদর করবে না শুকে। শুকাইলে আমি একদমই আদর করবো না। বাহ, তৈরি হয়ে গেল আমাদের খুবই ডেলিশিয়াস চিকেন পাল। আপু, চিকেন পাল এটা কি আমার জন্য? হ্যাঁ আপনাদের দুজনের জন্যই। তোমার জন্য? আমার তো আমার দিবে না। দিবে দিবে। দর্শক দেখতেই পাচ্ছেন, সুন্দর একটা চিকেন পাল আমাকে উপহার দিল। মুরগির বুকের মাংসের মিহি কিমা 1 কাপ, বাসমতি চাল 1 কাপ, আদা বাটা হাফ টেবিল চামচ, রসুন বাটা হাফ টেবিল চামচ, টমেটো সস 3 টেবিল চামচ, সাদা সরিষা গুঁড়া হাফ টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, সয়াবিন তেল 2 টেবিল চামচ, গরম মশলার গুঁড়া হাফ চা চামচ, শুকনো মরিচ গুঁড়া 1 চা চামচ, গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ, লেবুর রস 1 টেবিল চামচ, টোস্টের গুঁড়া পরিমাণ মতো। প্রথমে একটি পাত্রে মুরগির বুকের মাংসের মিহি কিমা এবং সমস্ত উপকরণ একসাথে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে ছোট ছোট বল তৈরি করতে হবে। অপর একটি পাত্রে চাল 20 মিনিট ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে একটু লবণ মাখিয়ে নিতে হবে। এবার চিকেন বল চালে গড়িয়ে 20 থেকে 25 মিনিট স্টিম করতে হবে প্রেসার কুকারে। তৈরি হয়ে যাবে মজাদার চিকেন পার্ল। এবার চিকেন পার্ল গরম গরম পরিবেশন করতে হবে। তো তানিয়া, চলো আমরা এটা পরিবেশন করি। ঠিক আছে। তানিয়া, খুব সুন্দর একটা চিকেন পাল আমাদেরকে রেসিপি উপহার দিলাম। অসম্ভব সুন্দর, না খেয়ে আমি বলছি, দেখতে যেটা সুন্দর হয় সেটা খেতেও কিন্তু সুন্দর হয়। তো তাহলে আমাদেরকে তুমি সার্ভ করো। ঠিক আছে।
খেয়ে দেখি। বুঝেছো তো কেমন? অন্যরকম একটা ফ্লেভার, মানে এই ফ্লেভারটা আমি কখনো কোথাও পাইনি। অনেক সুন্দর, মজা লাগছে? অনেক মজা লাগছে। থ্যাংক ইউ আপু। তুমি বলেছিলে না আরেকটু মনে হবে, আরেকটু না না, একদম পারফেক্ট। আচ্ছা আচ্ছা, 20 মিনিট একদম পারফেক্ট রেসিপিটা। 20 মিনিটের ভিতরে এই রেসিপিটা যে তৈরি করা যায়, হ্যাঁ আমি জানতাম। এটা খুব ঝটপট করা যায় আপু। তুমি ঠিক দেখো, চিকেন বলার মতো লাগে, একটু ডিফারেন্ট, এটা অন্যরকম একটা ঘ্রাণ আসতেছে। চিকেন পাল, চিকেন পাল রেসিপিটা আসলে খুবই সুন্দর, নামটাও সুন্দর এবং রেসিপিটা বানাতেও অনেক সহজ, ঝটপট রান্নাটা করা যায়। এটা বাচ্চাদের টিফিনের জন্য ভালো, পারফেক্ট। বানিয়ে রেখে যদি ফ্রিজে রাখা হয়, পরে দিন এটা আমরা ফ্রোজেন হিসেবে রাখতে পারি। এই অবস্থায় তৈরি করে আমরা ঠান্ডা করে এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে রাখতে পারি 1 থেকে 2 মাস। আবার যখন আমরা ফ্রিজ থেকে বের করবো, সার্ভ করবো, 1/2 আওয়ার বের করে রুম টেম্পারেচারে রাখবো, রেখে তারপর এটাকে আমরা আবার এটার উপরে একটু পানি ছিটিয়ে দিয়ে মাইক্রোওভেনে দিয়ে গরম করে ফেললে একদম নরম, মনে হচ্ছে এখন যেমন এরকম হয়ে যাবে। তাই কিন্তু আমার দর্শকদের উদ্দেশ্যে আমার কিছু কথা। কি কথা আছে তোমার দর্শকদের উদ্দেশ্যে? দর্শকদের উদ্দেশ্যে আমি একটাই বলবো, আপনারাও যদি আন্টির মতো এরকম সুন্দর সুন্দর রান্না নিয়ে আসতে চান তাহলে যোগাযোগ করুন আমাদের মাই টিভি পাকের ঘরের এই ঠিকানা। যোগাযোগের ঠিকানা: প্রযোজক পাকের ঘর, মাই টিভি ভবন, 150/3, 155 হাতিরঝিল, ঢাকা 1219। এছাড়াও যোগাযোগ করতে পারেন ফেসবুকের মাধ্যমে। আমাদের ফেসবুক পেজ www.facebook.com/mytv পাকের ঘর। আর লাল্লু এরকম মজা করে যেন খেতে পারে, আন্টিদের কাছে রিকোয়েস্ট। শুধু আন্টি না, আঙ্কেলরা আসতে পারে। ও তাই তো, আঙ্কেলরা আসতে পারে, শুধু আন্টি না, আঙ্কেলরাও আসতে পারে, আঙ্কেলের বাবুরাও আসতে পারে, তাই না? হ্যাঁ অবশ্যই। তো তানিয়া, তুমি আমাদের একটা সুন্দর রেসিপি উপহার দিলা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। মাই টিভি পাকের ঘর থেকে সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আমার পাকের ঘরে আবার আসো। তোমাকে কি বলে আমি ধন্যবাদ জানাবো? দর্শকের উদ্দেশ্যে যদি তুমি কিছু বলতে চাও তাহলে। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে, ধন্যবাদ মাই টিভিকে আমাকে এখানে ইনভাইট করার জন্য। আর আমার দর্শকরা যে যেখান থেকে আজকে এই অনুষ্ঠানটা দেখছেন, আশা করবো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন যেন আমি সফল হতে পারি, আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। ধন্যবাদ। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন অতিথি, নতুন রেসিপি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।